শুল্কমুক্ত চাল আমদানির সময়সীমা শেষ হয়েছে গতকাল, তবে হিলি স্থলবন্দরে এখনও খালাসের অপেক্ষায় রয়েছে শতাধিক চাল বোঝাই ট্রাক। এদিকে আমদানি বন্ধের অজুহাতে স্থানীয় চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। বিস্তারিত জানাতে বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুল্ক ফ্রিতে চালের যে আমদানি শেষ সময়সীমা 30শে নভেম্বর সেটা শেষ হয়েছে। তো বন্দরে এখন পর্যন্ত পূর্বের যে আমদানিকৃত চাল বোঝাই ট্রাক কিন্তু এখনও 100-এর উপরে দাঁড়িয়ে আছে। তো যেহেতু 12ই আগস্ট থেকে হিলিস্থল বন্দর দিয়ে শুল্ক ফ্রিতে চাল আমদানি শুরু হয়, তো গত 30শে নভেম্বর পর্যন্ত 5,414টি ভারতীয় ট্রাকে 2,24,270 মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে, যার মধ্যে সিদ্ধ চাল অধিকাংশই ছিল। তবে বেশিরভাগ যে চালগুলো আমদানি হয়েছে তার মধ্যে সরু জাতের এবং মোটা জাতের চালে বেশি আমদানি হয়ে থাকে। তবে আমদানি যেহেতু বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু চালের যে দামের যে বৃদ্ধির প্রবণতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজকে যদি বলি, প্রতি কেজি চালের দাম প্রকার ভিতরে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও এর আগে ক্রেতা সংকটে চাল বিক্রি করতে পারেনি বা ব্যবসায় লোকসান করেছে এমন অভিযোগ আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি, তাদের অভিযোগ ছিল। তবে বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাল কিনতে পাইকারি ব্যবসায়ীদের আমরা লক্ষ্য করেছি সকালবেলা তারা কিন্তু চালের দাম করছেন, তারা চাল কিনা দরদাম করছেন। তবে অনেকে ক্রেতারা কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যেহেতু চাল বন্ধ মাত্র একদিন পার হয়েছে শুধুমাত্র, তার মধ্যে প্রতি কেজি চালের দাম যদি তারা বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু আবারও সরকারের যে উদ্দেশ্য ছিল যে ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণ করতে, যে শুল্ক ফ্রিতে চাল আমদানি, সেটা হয়তো বা সেটা সফল হবে না এমনটাই বলছেন। তবে আবারও তাছাড়া কিন্তু ব্যবসায়ীরা বলছেন যেহেতু ধানের ভরা মৌসুম, সেক্ষেত্রে হয়তো যে আমন ধান বাজারে আসতে শুরু করেছে, তারপরে সেক্ষেত্রে হয়তো এদের যে দাম বৃদ্ধি সেটা হয়তো তেমন প্রবণতা পড়বে না। তবে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে যে প্রশাসনের যে নজরদারি সেটা যদি ঠিক থাকে তাহলে হয়তো সে সিন্ডিকেট আলা বা মজুতদাররা দাম বৃদ্ধি করতে পারবে না, ব্যবসায়ীরা তেমনটা বলছেন। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি বাজার দর নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম হিলি স্থলবন্দরে।